নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বৌদ্ধ গুম্ফা মনেস্ট্রিতে। তো এই বৌদ্ধ গুম্ফা মনেস্ট্রিতে আমরা ঘুরে দেখাবো এবং দেখো আজকে কিন্তু আমরা সপরিবারের সকলে চলে এসেছি। এখানে ভাই রয়েছে এবং ওই যে পিছনে বসা রয়েছে দেখতে পাচ্ছ কাকা কাকি আর এবং মামা আর এই যে আমার ভাই। আমরা সকলে চলে এসেছি আজকে গুম্ফা মনেস্ট্রিতে ঘুরতে। চলো তাহলে এই মনেস্ট্রিটা ঘুরবো এবং কি কি আছে সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বৌদ্ধদের এটা একটা হয়তো ঠাকুরকে ডাকার বা আমরা যেরকম ভাবে গীতা পড়ি বা যাই হোক শ্লোক পড়ি, এটা ওদের মতে একটা কোনো একটা ধার্মিক একটা নিয়ম। বন্ধুরা, তোমরা পিছনে যে বুদ্ধিস্ট গুম্ফা মনেস্ট্রিটা দেখলে তা সময় অনুযায়ী এখন বন্ধ আছে, ভেতর দেখাতে পারলাম না। আর ভেতর খোলা থাকলেও ভেতরে ক্যামেরা অনুমতি নেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য। তা তোমাদেরকে চারপাশটা ঘুরে যা দেখালাম বলতে গেলে এই আছে। অবশ্যই তোমরা কিন্তু আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবে। তোমরা পিছনে যে বুদ্ধিস্ট মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ এবং এই মনেস্ট্রির এই পাশেই রয়েছে একটি নদী। নদীটার নামটা অবশ্য অজানা, তবে জায়গাটাতে এসে সত্যি খুব ভালো লাগছে এবং চারপাশটা তোমরা দেখতে পারবে। পিছনে সুদূরে তোমরা দেখতে পাবে পাহাড়, ঠিক আছে। যাই হোক আজকে ভিজিবিলিটি অতটা ক্লিয়ার নেই, যার কারণে পাহাড়গুলো অতটা হয়তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি জায়গাটা এই নদীর পাড়ে অসাধারণ লাগছে এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ। আর তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো। আর এটা কিন্তু সম্পূর্ণটাই একটা পিকনিক সিজনের একটা পিকনিক স্পট, ঠিক আছে। তোমরা চাইলে এখানে আসতে পারো এবং পিকনিকও করতে পারো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বেঙ্গল সাফারিতে। আর এই দেখো আমার মামা এখানে বাঘের সাথে সেলফি নিচ্ছে করে, ঠিক আছে। যাই হোক আমরা এখানে এখন চলে এসেছি আমরা বেঙ্গল সাফারিতে এবং বেঙ্গল সাফারির টিকিটের দাম কত কি আছে তোমাদের ওখানে চার্টে দেখিয়ে দিয়েছি। তোমরা সেই মতন করে প্যাকেজ নিতে পারো। এটা হচ্ছে বেঙ্গল সাফারির এন্ট্রি গেট এবং এখান থেকেই টিকিট কাটতে হবে, তাই তো। এখন আমরা গ্র্যান্ড সাফারি করব এবং গ্র্যান্ড সাফারির জন্য আমরা এখানে ওয়েট করে আছি। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ পিছনে বাস রয়েছে, এই বাসে করে ভেতরে যাওয়া হবে এবং গ্র্যান্ড সাফারি বাস থেকে শুরু করে যা যা আছে সমস্ত কিছু দেখানো হবে। আমরা এখন ওয়েট করে আছি। বলতে বাস খুলে গেছে আর কি। আমরা এখন সবাই বাসের মধ্যে প্রবেশ করবো এবং চলো ভেতরে গিয়ে কি কি আছে সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাস এখন চলছে, আমরা এখন জঙ্গল সাফারিতে আছি, তাই তো। তোমরা পিছনে দেখতেই পাচ্ছ এখানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, এখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমরা চাইলে করতে পারবে। আর আমরা এত কাছ থেকে বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, হরিণ দেখলাম, আর কি দেখলাম, লেপার্ড দেখলাম। মানে দেখে সত্যি খুব ভালো লেগেছে। এত কাছ থেকে কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম। এর আগে দেখেছি কিন্তু এত কাছ থেকে দেখিনি একদম। মানে আমরা এখানে এক হাত দূরে বাঘ রয়েছে, সত্যি খুব দারুণ এক্সপিরিয়েন্স। ওখানে কি কি আছে, কি কি দেখতে পাচ্ছ? কোথায়? আর ঘড়িয়ালটা কোথায়? আর কচ্ছপ গুলো রয়েছে এই সাইডে। হ্যাঁ, পিছনে দেখতেই পাচ্ছ। এখানে তোমরা উপর দিয়ে চাইলে হাঁটতে পারো, এখানে অ্যাক্টিভিটি করতে পারো, কিন্তু হয়তো মেইনটেনেন্সের কারণে আপাতত এই অ্যাক্টিভিটি গুলো বন্ধ রয়েছে। বিশেষ করে এইটা বন্ধ রয়েছে। কুমির রয়েছে এই পাশে কুমির রয়েছে। আর এই পাশে জলের মধ্যে প্রচুর পরিমাণে, যেখানে তোমরা যে জলটা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে জাপানিজ যে কই ফিশ গুলো রয়েছে, মাগুর মাছ রয়েছে, অনেক কিছু রয়েছে। আর বেঙ্গল সাফারি করে কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে মামা। বেঙ্গল সাফারি করে কেমন লাগলো? দারুণ মজা আয়া। পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো হিল ক্লাইম্বিং। ওই উপরে উঠে এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো দিয়ে ধরে নিচে নামা যাবে, যেগুলো আর কি পাহাড়ে ওঠার যে প্রশিক্ষণগুলো সেগুলো দেওয়া হয়। এগুলো দিয়ে হিল ক্লাইম্বিং করা হয়। তোমরা হচ্ছে একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত নামতে পারো। এই অ্যাক্টিভিটিটাও রয়েছে, তোমরা চাইলে এখানে সেই অ্যাক্টিভিটিগুলো করতে পারো। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে,
এখন একটু খেতে বসেছি সবাই। খাওয়াতে কি রয়েছে দেখো, খাওয়াতে রয়েছে রুটি আর চিকেন রয়েছে, মাংস রয়েছে, রুটি আর মাংস রয়েছে। তাহলে চলো একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা ছোট্ট একটা ঝর্ণা রয়েছে, এখান থেকে জল পড়ছে ঝর্ণাটা থেকে, আর এবং ঠিক তারই সামনেই কি রয়েছে, তারই সামনে রয়েছে আই লাভ বেঙ্গল সাফারি। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন এখানে গোছগাছ চলছে, গোছানো কমপ্লিট। আমার একটা ফটো তুলে দাও দেখি মামা। চিকিট, ও দারুণ ফটো উঠে গেছে। তো সুন্দর পাখির কুজন, মনোরম পরিবেশ, একদম সব মিলিয়ে প্রাণটা যেন ভেতর থেকে জুড়িয়ে যাচ্ছে, একটা অন্যরকম শান্তি কাজ করছে মনের মধ্যে। এখানে যে পাখিটা রয়েছে, এই পাখিটার নাম হচ্ছে হেলমেটেড কিউরাসো। মাথায় বেশ হেলমেটের মতন ঝুটি 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 রয়েছে, দারুণ লাগছে দেখতে। এক একটা গাছকে নির্দিষ্ট এক একটা নাম দেওয়া হয়েছে, যেরকম আমাদের এক একটা নির্দিষ্ট নাম হয়, তো একটা ডাক নামও হয়, ঠিক আছে। তো এই গাছগুলো যেমন অসত্য গাছ, অসত্য গাছ গাছটার নাম অসত্য, কিন্তু অসত্য গাছটাকে সোয়াতি বলে নাম ডাকা হচ্ছে, মানে ওকে একটা আলাদাভাবে একটা নাম দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে এখানে প্রত্যেকটা যতগুলো গাছ রয়েছে তাদেরকে আলাদা আলাদাভাবে নাম দেওয়া হয়েছে, নির্দিষ্ট নামটা ছাড়া আরো একটি করে নাম দেওয়া হয়েছে সুন্দর করে। এখানে পিছনে অনেক রকমের পাখি রয়েছে, ম্যাকাও রয়েছে, আফ্রিকান গ্রে প্যারট রয়েছে, হোয়াইট অ্যালবিনো প্যারট রয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে পাখিগুলোকে দেখতে। মেরাবু মদন টাক পাখিগুলো দেখো, এই পাখিগুলো এই পাখি এর ভেতরে যেটা বড় পাখি রয়েছে নামটা খুব সুন্দর নাম, মেরাবু মদন টাক পাখিটার নাম, ও লাভলি মদন টাক। এই খাঁচাটার মধ্যে রয়েছে ময়না রয়েছে, টিয়ে পাখি রয়েছে, আর কি রয়েছে, সাদা ময়ূর রয়েছে। একটা সজারু শুয়ে আছে বাস্কটার মধ্যে, ম্যান্ড্রিল বানর, ওই দেখো। ছোটা সা নান্না সা একটা টয় ট্রেন রয়েছে, খুব সুন্দর লাগছে। তোমরা চাইলে এই বেঙ্গল সাফারিতে এসে তোমরা এই টয় ট্রেনে করেও সাফারি করতে পারো। আমাদের বেঙ্গল সাফারি আজকে এখানেই শেষ হলো। জানি না আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারলাম, তবে বেঙ্গল সাফারিতে যদি আপনারা সময় পান অবশ্যই আসবেন, খুব ভালো লেগেছে, আর আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি, সবাই টাটা করে দাও, টাটা।